আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল উদউল্লাহা আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়া লা তাজহার বিসালাতিকা ওয়া লা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার জাতি নাম, যাকে সত্তাগত যে মূল নাম আল্লাহ আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামালিয়া, যিনি একসাথে সকল পরিপূর্ণ গুণের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, রয়েছে অনেকগুলো গুণবাচক নাম, যার প্রতিটি নামেরই আলাদা বরাকা রয়েছে। আজকে আল্লাহ তাআলার গুণবাচক নামের মর্যাদা ও মহিমা নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক উপস্থাপক মুফতি মোহাম্মদ বাইজিদ হোসাইন সালেহ, খতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ, জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আমরা আপনার কাছে জানবো যে আল্লাহ তাআলার নামগুলো বরকতময়, প্রতিটা নামের মাঝেই কিন্তু বরকত রয়েছে। আমরা দেখেছি অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দেয় আল্লাহ পাকের নামের জিকির। এজন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেও দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এছাড়া যতগুলো গুণবাচক নাম আছে, প্রতিটি নামের আলাদা মাহাত্ম্য, আলাদা মহিমা, আলাদা মর্যাদা কিন্তু রয়েছে। আপনার কাছে কিঞ্চিত আলোচনা শুনবো আমরা এগুলোর। শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হালালি, চমৎকার সুন্দর একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন আলোচনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 180তম আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সুন্দর নাম তো আল্লাহর জন্যই, অতএব তোমরা ওই সুন্দর নামে আল্লাহকে ডাকো। যারা আল্লাহর নাম নিয়ে বাঁকা পথ অবলম্বন করবে তাদেরকে তোমরা বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আপনি শুরুতেই বিজ্ঞ উপস্থাপক বলেছেন আল্লাহর তো জাতি নাম হলো আল্লাহ, এরপর আল্লাহর সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, যেই নামগুলো নিয়ে ডাকলে আল্লাহ খুশি হন। আল্লাহর নাম নিয়ে ডাকলে যেমন আল্লাহ খুশি হন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ডাকলেও আল্লাহ খুশি হন, যদিও আল্লাহ ডাকতে বলেছেন ওই নামগুলো নিয়ে। আমরা দেখতে পাই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তার মূল নাম। আল্লাহর নামের উপর যেমন আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, তেমনিভাবে আল্লাহর যেই গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে, ওই নামের উপরেও একবারে সমভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা, ঘুম, নিদ্রা, ক্লান্তি তাকে স্পর্শ করে না। বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন, আপনার জানা আছে যে আয়াতুল কুরসি, এখানে নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, আছে শুধু আল্লাহর গুণবাচক নামের কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা, আল্লাহর বরত্ব এখানে আছে। বিদায় আয়াতুল কুরসি এত তাৎপর্যপূর্ণ। কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পরে, আল্লাহর এই মহিমা সম্মিলিত, এই গুণবাচক নাম সম্মিলিত আয়াত পরে যদি সে বুকে ফু দেয়, সে জান্নাতে চলে যাবে। শুধু মাঝখানে তার জন্য পর্দা হবে, তার মরণটা, মৃত্যুটা। এজন্য আমরা দেখতে পাই আপনার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানেও কিন্তু কোনো নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নেই। এখানে আছে আল্লাহর গুণের কথা, আল্লাহর প্রশংসা। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য কোরআন সূরাতুল ইখলাস। কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। তেমনিভাবে কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম সম্মিলিত, প্রশংসা সমন্বিত এই সূরা যদি কেউ তেলাওয়াত করে 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন
30 পারা কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় দান করবেন। আমরা দেখতে পাই রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, কেউ যদি এই নামগুলো মুখস্থ করে, সংরক্ষণ করে, হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। অন্য বর্ণনায় আছে, বাইহাকি শরীফের আরেকটি বর্ণনায় আছে, তিরমিজি এবং বাইহাকির বর্ণনায় আছে, কেউ যদি এই নামগুলো আল্লাহর 99টি নাম কণ্ঠস্থ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। হ্যাঁ, একটি হলো হেফাজত, আরেকটি হলো কণ্ঠস্থ করা। আল্লাহর তো আরো নাম আছে, কিন্তু এই 99টি নাম যদি বরকতময় নাম, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর যে জাতি নাম দিয়ে প্রশংসা, যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যেমন আল্লাহর নাম রহমান রহিম, রহমান দুনিয়া ও রহিম আল আখিরা, রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমরা রহমানের বান্দা হও। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন ও আবুদুর রহমান ওয়া আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা কি করো? রহমানের ইবাদত করো। বান্দা তো সবাই আল্লাহর বান্দা, কিন্তু রহমানের বান্দা হওয়ার জন্য রহমানের প্রতিটি হুকুম আহকাম তাকে মানতে হবে, পালন করতে হবে। এজন্য ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমরা ডাকবো ইনশাআল্লাহ। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা শুনছিলাম আল্লাহ পাকের নামের মর্যাদা নিয়ে, আল্লাহ পাকের নামের মহিমা নিয়ে আলোচনা শুনছিলাম। আল্লাহ পাকের নামের আলোচনা যতই আমরা শুনি ততই ভালো লাগে। এটা একটা মোহাব্বতের বহিঃপ্রকাশ। এই জন্য কবি বলেছেন, মোহাব্বত এক अजब शय है बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। মোহাব্বত এক আজীব বিষয়, যাকে আসলে বয়ান করা সম্ভব নয়। এই মোহাব্বতের জন্য জীবন দিতে পারি। না মরতা হো না জিতা হো अजब हालत क्या हुई। এই মোহাব্বতের জন্য জীবন চলে যেতে পারে, কিন্তু মোহাব্বত আমার এক বিন্দু কমবে না। রব্বে করিমকে আমরা এমন মোহাব্বত করি, শুধু মোহাব্বত করি রব্বে করিমকে নয়, রব্বে করিমের প্রতিটি মখলুককে, প্রতিটি সৃষ্টিকে মোহাব্বত করি। কেন? যা আমার রব বানিয়েছেন তাই আমি মোহাব্বত করি। মোহাব্বত করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে আল্লাহ তাআলা সৈয়দুল মুরসালিন আশরাফে আম্বিয়া বানিয়েছেন। আমরা মোহাব্বত করি। মোহাব্বত করি আল্লাহ পাকের প্রতিটি নামকে, যার কারণে মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন যে আল্লাহ পাকের 99টি নাম কেউ ভালো করে মুখস্থ এবং ঠোঁটস্থ করে, এটাকে পড়ে যদি সে পানিতে দম করে পান করে, আল্লাহ রাব্বুল কারীম কঠিন থেকে কঠিনতর রোগকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পাওয়ারে, আল্লাহ পাকের নামের মর্যাদায়, আল্লাহ পাকের নামের মহিমায়, সত্যি পবিত্র কোরআনে হাকিমের মধ্যে যে আয়াতগুলোর মাঝে আল্লাহ পাকের নাম আছে, যেমন আয়াতুল কুরসির কথা আমাদের শেখ বাইজিদ হোসেন সালেহ বলেছেন, এই আয়াতুল কুরসিকে বলা হয়েছে পবিত্র কোরআনের রূহ, অর্থাৎ পবিত্র কোরআনের মাঝে সবগুলো আয়াতই বারাকাতময়, সবগুলো আয়াতই আল্লাহ পাকের, সবগুলো আয়াতই আল্লাহ পাকের কালাম। আর আল্লাহ পাকের পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে আয়াতুল কুরসির মাঝে। আল্লাহ পাকের পরিচয়ের সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে সূরাতুল ইখলাসের মাঝে। আল্লাহ রাব্বুল কারীমের নাম কিছু আলোচনা হয়েছে সূরাতুল হাশরের শেষ 3 আয়াতে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আল্লাহ পাকের নামের মহিমা রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা চাইলে যখন ইচ্ছা করব তখনই আল্লাহ পাকের নামগুলোকে মুখস্থ করব। মুখস্থ করে আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। নিয়মিত পড়ার মধ্যে কিন্তু এটা জিকির, একটা আলোচনা, পর্যালোচনা। আপনার আমার জাগতিক পেরেশানি থাকতে পারে, সেই পেরেশানি আল্লাহ পাক আমাদেরকে দূর করে দিবেন আল্লাহ পাকের নামের বারাকাতে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ পাকের অনেকগুলো নামের মাঝে একটি নাম রয়েছে আল ওয়াদুদ। আল ওয়াদুদ, ওয়াদুদ মানে মোহাব্বত। এই ওয়াদুদ আপনি
যদি সবসময় পড়েন তো আল্লাহ তাআলা নিজের ভেতরে একটা মুহাব্বত তৈরি করে দিবেন, যা আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করে দিবে, যাকে বলা হয় তাআল্লুক মা আল্লাহ কায়েম হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আশা করছি আলোচনা বুঝতে পেরেছেন। আলোচনা এখানে শেষ নয়, লম্বা আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত আলোচনা আমরা চেষ্টা করেছি। আপনাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যিনি এখন লাইনে আছেন পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, সম্ভবত কানেকশন পাচ্ছেন না। মোহতারামের কাছে আরেকটু আমরা শুনবো যে ইসমে আজম, আমরা জেনেছি যে ইসমে আজম এত পাওয়ারফুল যে কোনো ব্যক্তি যদি ইসমে আজমের আমল করতে পারে তাহলে সে অসাধ্যকে কিন্তু সাধ্য করতে পারে। অনেকেই বলেছেন যে এই ৯৯টার নামকেই কিন্তু ইসমে আজম বলেছেন। জি দর্শক, শুনতে পেয়েছেন, কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম। পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি প্যারালাইসিস, কি আমি প্রস্রাব জ্বরের লঙ্গিতে যদি প্রস্রাব পরে তাহলে শুকায় গেলে লঙ্গি দিয়ে নামাজ পড়া? আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আগেও কথা বলেছি, আশা করছি আপনি সম্ভবত বুঝতে পারেননি। আমরা আবার কথা বলছি, আপনাকে জানিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন প্রশ্নটি? অর্থাৎ ওনার প্রস্রাব ঝরে, কাপড়ে লেগে যায়, সেটা শুকিয়ে যায়, তো শুকানো এই কাপড় দিয়ে কি আবার নামাজ পড়তে পারবে? কাপড় থাকলে আপনি কাপড় না, নিঃসন্দেহে পারবে না, কারণ পারবে না। এবং যদি আপনার কাপড় নাই থাকে, একবারে নাই কাপড়, ওয়াক্ত নামাজে চলে যায়, সেটা হলো ভিন্ন মাসআলা, ওজনের মাসআলা। কাপড় থাকলে আপনি যখন নাপাকটা লেগে গিয়েছে, লাগানোর পরে শুকিয়ে গিয়েছে, তো শুকানোর দ্বারা তো এটা পাক হয়নি। শুকানোর দ্বারা যেহেতু এটা ধোয়ার যোগ্য, এজন্য এটাকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, যে জায়গাকে ধোয়ার যোগ্য নয়, যেমন মাটি, এটাকে ধোয়া যায় না। মাটিতে প্রস্রাব করলে সেটা গিলে নিচে চলে যায়, সেটা শুকিয়ে গেলে অনেকে বলেছেন যে সেটাকে পাক ধরা হয়। কিন্তু কাপড় তো এটাকে শুকানোর পরে অন্যদিকে যাওয়ার রাস্তা নেই, শুকানোর পরে এটাকে ধুয়ে নিতে হবে, পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, এরপরে পাক হবে। পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। আমার প্রশ্ন যে আল্লাহর ৯৯টি নাম যদি আমি প্রতিদিন দেখে দেখে পড়ি তাহলে কি সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে। ধন্যবাদ, বড় চমৎকার প্রশ্ন করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন আপনি করেছেন। একটা হলো আপনি ঘরে যদি টানিয়ে রাখেন, দেখলে একটা সওয়াব, আবার পড়তেছেন আরেকটা সওয়াব, ডাবল সওয়াব। অতএব আপনি দেখবেনও পড়বেনও, এর মহব্বত আরো বাড়বে ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন। পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন বলুন। জি জি বলুন, প্রশ্ন করুন। সালাতে ৪ দিন নামাজ কি সালাতে নামাজ কি ৫ ওয়াক্ত নামাজের সাথে পড়া যাবে? অবশ্যই পড়া যাবে যদি সময় থাকে। ধন্যবাদ, বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। সালাতুত তাসবিহ নামাজ আসলে তো লং টাইমের বিষয়। অতএব আপনি ৫ ওয়াক্ত নামাজের আগে পড়াটা খুবই কঠিন। যদি আপনার সুযোগ থাকে আপনি মাঝে মাঝে পড়লেন, তা না হলে আপনি প্রতিদিন যদি সময় থাকে প্রতিদিন পড়েন, কিছু সময় পরে, সপ্তাহে বা মাসে এভাবে পড়া যায়। ফজরের পরপরই পড়া যাবে না, আসরের পরপরই পড়া যাবে না, কারণ ওই সময় নফল নামাজ পড়া অনুমোদন নয়। আর বাকি যে সময়, যে কোনো সময় আপনি পড়তে পারেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। নিঃসন্দেহে সওয়াবের আশায়, ফজিলত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার ক্ষমার আশায় আমরা দ্বীনি কাজের সাথে যুক্ত থাকি, আজও যুক্ত আছি, যুক্ত থাকবো। আল্লাহ তাআলার কাছে সে কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب العالمين পবিত্র রজবের এই চাঁদে আল্লাহ রমজানুল মুবারককে সামনে রেখে এই সুন্দর অনুষ্ঠান ইসলাম আমরা অনুষ্ঠানে আল্লাহ আপনার গুণ বাচক নামের মহিমা মর্যাদা নিয়ে আমরা গুনাহগার কিছু কথা বলেছি আল্লাহ, আমাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। যাবতীয় নেক আমলের হাদিয়া আপনার বন্ধুর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী যারা কবরে আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছাইয়া দিন আল্লাহ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি তাদের আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদেরকে কবর জগতে আপনি মাফ করে দিন আল্লাহ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি মহোদয় আর দায়িত্বশীল যারা আছে আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। দিনের জন্য ইসলামের জন্য দেশের কল্যাণে মানবতার কল্যাণে তাদেরকে আরো বেশি অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দিন আল্লাহ। পবিত্র রজব মাসের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। রজব এবং শাবানের বরকত দান করুন, রমজানুল মুবারক আমাদের নসিব করে দিন আল্লাহ। মালিক এই দেশের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার চরিত্রবান পিতামাতার অনুগত নেক সন্তান হিসাবে কবুল করে নিন। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন আল্লাহ। এই অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হেলালি আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ, সুস্থ জীবন দান করেন আল্লাহ। জীবিত মা বাবার হায়াত বাড়িয়ে দিন, জীবিত অমৃত মা বাবাকে মাফ করে দিন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. مرون شما شكلر دل زبان جري كردين لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।